ভালো আমলের কত বেশি দাম। ফাতেমা যেদিন মারা যাবেন, ইন্তেকালের দিনে ফজরের নামাজের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এসেছেন। এদিকে তাকান আমার দিকে, এসে দেখছে চতুর্পাশে আটা রাখা আছে, আটা, আর এক পাশে জামা কাপড় খাঁচার জন্য কয়েকটা জামা রাখা আছে। কিন্তু ফাতেমা বসে বসে চোখে পানি ছেড়ে কান্না করছে, পুরো চোখে পানি আর পানি। স্বামীর সামনে বউ কাঁদলে স্বামী আর সহ্য কি করতে পারে? কথা বলতে পারে? আলীও সহ্য করতে পারে। আরে ফাতেমার চোখে পানি কেন? Why she is crying? চোখে পানি কেন? এই ফাতেমা, কি হয়েছে তোমার? তোমার চোখে পানি কেন? ফাতেমা বলছে, আলী, আমার চোখে পানি এই জন্য যে আজকে আমি নবীজিকে স্বপ্নে দেখেছি। আলী বলল, তো সুসংবাদের বিষয় যে তুমি আপনাদেরকে স্বপ্নে দেখেছো, কান্নার কারণ কি? এবার ফাতেমা ডাকতে বলছে, আলী, আমি আমার স্বপ্নের মাঝে দেখেছি আব্বা জান অন্ধকারের ভেতরে এমন করে হাত দিয়ে কি যেন খুঁজতেছেন, এমনি 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 এমনি। আমি অন্ধকারের ভেতরে বাবার সামনে গিয়ে দাঁড়ালাম, আব্বা জান আপনি কি খুঁজতেছেন? আব্বা আমাকে দেখে মুচকি হাসতে লাগলেন, ফাতেমা আমি তোমাকে খুঁজতেছিলাম। তুমি কোথায় ছিলে? তোমাকে আমি খুঁজতেছিলাম। এটা দেখে আমার ঘুম ভেঙে গেছে। আলী এখনো স্বপ্নের ব্যাখ্যা বুঝে না। হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস ড্রিম? আলী এখনো বুঝে নাই। আলী বলছে, কান্নার কারণ কি? ব্যাখ্যা বুঝবেন। ব্রাহ্মণবাড়িয়ার মানিকনগরের মানুষ যদি কখনো দেখেন স্বপ্নে আপনি আপনার আব্বাকে দেখছেন, আপনার আব্বা আপনাকে ডাকছে, এই আমার কাছে আয়, আমার কাছে কবরে আয়, আমার কাছে আয়, বুঝবেন যখনই পরকাল থেকে আপনাকে ডাক দিবে, এদিকে আয়, আমার কাছে আয়, খাব নামা তাবির গ্রন্থে বা ব্যাখ্যা গ্রন্থে এটার ব্যাখ্যা হচ্ছে এরকম, your time is over, your time is going to over। যখনই আপনাকে কেউ ডাকবে পরকাল থেকে, বুঝে নেবেন সময় বেশি একটা বাকি আর, বাট ইটস নট 100% কনফার্ম। স্বপ্নের ক্ষেত্রে দুটো বিষয় বুঝবেন, হতেও পারে নাও, হতেও পারে নাও। আর একটা বিষয় বুঝবেন, ভালো স্বপ্ন হলে বলতে পারবেন, খারাপ স্বপ্ন মানুষকে বলে কখনো উচিত হতে পারে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গিয়েছেন স্বপ্নের ব্যাখ্যা কি। আলীও কান্না শুরু, আলীর চোখ থেকে পানি অঝরে গেল। আরে ফাতেমা, আরে আলী তুমি কাঁদতেছো কেন? তোমার কি হইল? তোমার আব্বা জান মারা যাওয়া মাত্র 6টা মাস হলো, সেই যন্ত্রণা এখনো বুকে আমি লালন করছি। তুমি যদি মারা যাও আমি কেমনে সহ্য করবো হে আমার স্ত্রী? অবাক করা বিষয় হচ্ছে ফাতেমা এই মরণের সময় এসেও রুটি বানাচ্ছে, জামা কাপড় খাসতেছে। আলী দেখে তো মাথা গরম, আরে আমার বউটা মারা যাবে, এখন কিসের কাজ তোমার? সব কাজ রাখো হে ফাতেমা। ফাতেমা বলছে, আলী আজ আমি আরো বেশি কাজ করবো, এই জন্য আমি মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত স্বামীর খেদমত করে করে মরতে চাই। শেষের দিকে এসে গেছে, মাগরিবের নামাজের পরে ফাতেমার জ্বর আরো বেশি বেড়ে গেল। এত জ্বর, ফাতেমা বুঝে গিয়েছে আমার সময়টা শেষ। সঙ্গে সঙ্গে আলীকে ডেকেছে, আলী আমার কাছে বসবে আমার স্বামী। আলী বসেছে, আলী ঠিক হাতটা এমনি চেপে ধরছে, বলছে তোমাকে 3টা ওসিয়ত করে বলতে চাই। কয়টা? 3টা। শুনি আরো জোর। 3টা। এক, আমি তোমার সাথে জীবন কাটিয়েছি, তোমার থেকে আমার 2টি সন্তান হয়েছে, এক হাসান আর এক হাসান আর এক হুসাইন। হে আলী, অনেক কষ্ট দিয়েছি তোমাকে, হক আদায় করতে পারি নাই বউ হিসেবে। তুমি আমাকে এই মৃত্যু সজ্জায় বলে দাও যে তুমি আমাকে মাফ করে দিয়েছো। বলো, তুমি জবান থেকে আমাকে বলো তুমি আমাকে মাফ করে দিয়েছো। আলী কাঁদতেছে, আলী ফাতেমা আমি তোমাকে মাফ করবো কেমনে? আমি আলী স্বামী হিসেবে সাক্ষী দিচ্ছি, তুমি ফাতেমা আমার হক যে পরিবার ছিল তার চেয়ে বেশি আদায় করে দিয়েছো। 1 নম্বর ওসিয়ত শেষ, সব টাইম হচ্ছে। 2, 3 নম্বর ওসিয়ত আরো বড় মানা, এটা আলী মানতে চায় না, হাদিসে এসেছে, এটা বুঝবেন। এদিকে আমার দিকে তাকান। 2 নম্বর ওসিয়ত, হে আমার স্বামী, বাঙালি মেয়েরা কি যদি কোনদিন বাঙালি কোনো বউ
বুঝতে পারে যে আমি আর বাঁচবো না। স্বামী তো আজীবন গোলাম ছিল তার। হ্যাঁ স্বামী এসো, মরার আগে কিন্তু স্বামী কয় কি হয়েছে সারা জীবন বাঁচলো কি বলবে, আমি মরে যাচ্ছি কিন্তু আমি মরার পরে তুই কাউকে বিয়ে করতে পারবি না।